আচ্ছা দেখো, আজকে আমরা হচ্ছে জিআইটি শুরু করব। তো জিআইটি আর হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক, হ্যাঁ? একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক, একটা হচ্ছে আমরা জানি এলিমেন্টারি ট্র্যাক। এলিমেন্টারি ট্র্যাকটা আমাদের কোত্থেকে শুরু হয়েছে? মাউথ থেকে শুরু হয়েছে একদম ইয়া পর্যন্ত, অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন পর্যন্ত। আর আমাদের জিআইটিটা মেইনলি শুরু হয়েছে স্টমাক থেকে, হ্যাঁ? লোয়ার পার্ট অফ ইসোফেগাস বা স্টমাক থেকে শুরু হয়েছে আপ টু দা অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন পর্যন্ত বা ডেন্টেড লাইন পর্যন্ত। তো এই ২ টা জিনিস জানলাম। আর আজকে মেইনলি হচ্ছে জিআইটির আমরা একটা বেসিক ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে, যে জিআইটির হোল অর্গান তোমার স্টোমাক থেকে শুরু করে ডিউডেনাম, এরপরে কি মানে স্মল ইন্টেস্টাইনের একটা মানে সরি, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের ডিউডেনাম, এরপরে হচ্ছে আমাদের জেজোনাম, দেন আইলিয়াম, দেন লার্জ ইন্টেস্টাইন, তারপর রেকটাম, অ্যানাল ক্যানেল। সো এই যে বেসিক যে অর্গান গুলো আছে এখানে সিরিয়াল ওয়াইজ, এগুলা সিরিয়াল ওয়াইজ একটা ডেভেলপমেন্ট সোর্স থেকে আসে। আচ্ছা একটু ওয়েট করো তো। আচ্ছা, তো সিরিয়াল ওয়াইজ একটা মানে ওয়ে থেকে এটা আসে। যেমন সেই জিনিসটা হচ্ছে যে আমরা জানি ফোরগাট, মিডগাট, হাইনগাট, এই একটা ব্যাপার আছে যে এই ৩ টা জিনিস থেকে মেইনলি হচ্ছে আমার জিআইটির যত সমস্ত অর্গান গুলো আছে এগুলো আসবে। আজকে মেইনলি আমরা হচ্ছে ফোরগাট আর মিডগাটটা নিয়ে আলোচনা করব, হাইনগাটটা নিয়ে পরে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে দেখো, হার্টের ডেভেলপমেন্টের সময় আমরা পড়ছি যে হার্টটা কোত্থেকে আসে? একটা লেয়ার থেকে আসে, যে লেয়ারটা আসে আবার হচ্ছে একটা প্রিমিটিভ, মানে যে লেয়ারটা আবার তৈরি করে প্রিমিটিভ হার্ট টিউব, তাই না? তেমনি জিআইটির ক্ষেত্রে হচ্ছে এই অর্গান গুলা একটা জিনিস থেকে আসবে, সেটা হচ্ছে প্রিমিটিভ গাট টিউব। মজার না ব্যাপারটা? যে ওখানে আসতেছে প্রিমিটিভ হার্ট টিউব, এখানে আমার গাট যেহেতু পড়বো, জিআইটি পড়বো আমি, এই গাট অর্গান গুলো আসবে থেকে প্রিমিটিভ গাট টিউব থেকে। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে প্রিমিটিভ গাট টিউবটা কি আসলে, হ্যাঁ? আচ্ছা, মেইনলি প্রিমিটিভ গাট টিউবটা হচ্ছে কি, আমরা জানি আমাদের ৩ টা লেয়ার আছে। আমাদের ৩ টা লেয়ার ছিল, যে এন্ডোডার্ম, একটোডার্ম, মাঝখানে ধরো তোমার নটোকর্ড, এই ২ পাশে আছে আমাদের এই যে প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এই টার্মটা, এই কথাগুলা বারবার আসবে, এই ৩ টা লেয়ারের কথা বারবার আসবে পড়াইতে গেলে। এর জন্য এই জিনিসের উপর একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তোমাদের অবশ্যই। তাহলে এই যে প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর হচ্ছে ল্যাটারাল প্লেট অফ মেসোডার্ম, আর নিচে আমাদের আছে হচ্ছে এন্ডোডার্ম। এই হচ্ছে আমাদের ৩ টা লেয়ার। দাঁড়াও, কে যেন জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, আবার একটু ড্র করি, চলে গেছে। এই হচ্ছে আমাদের এক্টোডার্ম। এই ধরো মাঝখানে নটোকর্ড, একটু ঝামেলা করতেছে। এই হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর হচ্ছে ল্যাটারাল প্লেট অফ মেসোডার্ম। এখানেও প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর কি ল্যাটারাল প্লেট অফ মেসোডার্ম। আর নিচে যে লেয়ারটা আছে এটা কি? এন্ডোডার্ম। এই হচ্ছে আমাদের গ্রিনটা এন্ডোডার্ম। তো এই ৩ টা লেয়ার না, আমাদের এই জিআইটির যত অর্গান গুলো আছে এটা আসছে, সমস্ত কিছু আসছে এন্ডোডার্ম থেকে। ঠিক আছে? এন্ডোডার্ম থেকে কি আসছে? একটা অর্গানের সবকিছু এন্ডোডার্ম থেকে আসে নাই। কি আসছে সেটা আমরা পরে বলবো। কিন্তু একটা অর্গানের ধরা যায় 80% আসছে হচ্ছে আমাদের এই এন্ডোডার্ম থেকে। আর বাকি 20% আসছে আমাদের স্প্ল্যাঙ্কনোপোডিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট অফ মেসোডার্ম থেকে। আমি এর আগে বলছিলাম যে এই যে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, যেটা হচ্ছে এক্টোডার্মের দিকে ফেস করে আছে, ঠিক আছে? এটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার।
আর এই যে ল্যাটারাল প্লেট মেসোরামের লেয়ারটা যেটা এন্ডোডার্মের দিকে ফেস করে আছে, এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপলিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট অফ মেসোরাম। ঠিক আছে? তাহলে এখান থেকে আসছে হচ্ছে 20% একটা অর্গানের, আর 80% আসছে এন্ডোডার্ম থেকে। আর মেইনলি জিআইটি যে এই যে প্রিমিটিভ গাট টিউবটা আমরা পড়বো এখন, এটা মেইনলি আসছে আমাদের এই এন্ডোডার্ম থেকে। ঠিক আছে? এন্ডোডার্ম থেকে আসছে। আচ্ছা, তাহলে দেখি এখন আমাদের গাট টিউবটা কেমন একটু দেখি। আমরা হার্ট টিউব পড়ছি এর আগে, ওই হার্ট টিউবের মতোই একটা জিনিস দেখাই। একটু ড্র করি, তারপরে আমি ডেসক্রাইব করতেছি। আচ্ছা, এটা হলো ওকে, জিনিসটাকে কয়েকটা ভাগে আমরা ভাগ করছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের গাট টিউবের ফিগারটা, মেইনলি ওই যে গ্রিন কালারটা, হ্যাঁ। সো এই গাট টিউবটাকে আমরা, এটা হচ্ছে প্রিমিটিভ গাট টিউব, এটা হচ্ছে ইয়ক স্যাক, এটা এটা হচ্ছে ইয়ক স্যাক। এই যে কানেকশন ইয়ক স্যাকের সাথে যে আমাদের এই হোল গাট টিউবের সাথে যেটা কানেকশন আছে এখানে, এটাকে বলা হয় হচ্ছে কি ভাইটালিয়ান ডাক্ট। এটার নামটা কি? ভাইটালাইন ভাইটালিয়ান ডাক্ট এটা, হ্যাঁ। আচ্ছা, এখন আসে যে গাট টিউবটা পুরো টোটাল, এটা কোত্থেকে আসছে? মেইনলি বললাম এন্ডোডার্ম থেকে আসছে, হ্যাঁ। সো এন্ডোডার্মের নিচে কি থাকে? এন্ডোডার্মটা আঁকলাম না নিচে, এই তিনটা লেয়ার আমি আঁকলাম এখানে, মাঝখানে একটা, সো এই নিচেরটা এন্ডোডার্ম। সো এখানে না ইয়ক স্যাকটা এইভাবেই থাকে। ঠিক আছে? তোমরা পড়বা। উপরে থাকে একটা ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি। আমি পড়াইছি কিন্তু এটা ইয়াতে জেনারেলকে, তাহলে এটা হচ্ছে ইয়ক স্যাক। আর উপরে আছে অ্যামনিওটিক ক্যাভিটি। এই যে মেইনলি এটা জুড়েই হচ্ছে ইয়ক স্যাকটা এখানে কানেক্ট হইছে এখন। ঠিক আছে? আলাদাভাবে কানেক্ট হইছে ছোট হয়ে। আচ্ছা, এখন আসি আমরা পার্টস গুলো আসি যে আমাদের প্রিমিটিভ গাট টিউবের পার্টস কি কি আছে। ফার্স্ট অফ অল এই প্রিমিটিভ গাট টিউবকে আমরা তিনটা ভাগে ভাগ করি, মেইনলি চারটা ভাগে ভাগ করি আর কি। তিনটা লাইন দিয়ে চারটা ভাগে ভাগ করি। ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, তিনটা লাইন দিয়ে চারটা ভাগে ভাগ করি। এখন লাইনগুলোর নাম আছে আবার। এই প্রথম যে লাইনটা এটার নাম মানে নাই, এটা জাস্ট এমনি মনে করো। সেকেন্ড যে লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে anterior intestinal portal লাইন। anterior, এই যে লাল কালারের লাইনটা বলতেছি, হ্যাঁ, রেড কালারটা, anterior intestinal বা intestinal পোর্টাল লাইন, হ্যাঁ, পোর্টাল লাইন। এই যে এখানে যে লাইনটা, এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল লাইন। ঠিক আছে? সেম, আমি আর লিখলাম না। সেম মনে করো, পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল লাইন, হ্যাঁ, এটা পোস্টেরিয়র। এখন লাইনটা খালি মন মতো দিলে তো হবে না, একটা প্লেসে দিতে হবে, তাকে নির্দিষ্ট একটা জায়গায় দিতে হবে। ফার্স্ট যে লাইনটা দিছি যেটা কোনো নাম নাই, দেখো এইটা আগে বলে নি, এই যে সামনের দিকে একটা ডাইভার্টিকুলাম দেখতেছো। আচ্ছা, আরেকটু বলে নি, এটা হচ্ছে ডর্সাল পার্ট, এটা ডর্সাল পার্ট।
এটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট, সামনের দিক আর এটা পিছনের দিক। সো ভেন্ট্রাল পার্টে কিছু ডাইভার্টিকুলাম দেখা যায়। ফার্স্ট যে ডাইভার্টিকুলামটা উপরের দিকে এটার নাম হচ্ছে কি তোমার ট্রাকিও ব্রঙ্কেল ডাইভার্টিকুলাম, টিবি ডাইভার্টিকুলাম অথবা লাং বার্ড যেটাই বলো। তার মানে নাম শুনে বোঝা যাচ্ছে এখান থেকে কি আসবে, লাং আসবে, ঠিক আছে, ট্রাকি আসবে। তাহলে এটা হচ্ছে টিভি ডাইভার্টিকুলাম, টিভি ডাইভার্টিকুলাম, হ্যাঁ টিভি ডাইভার্টিকুলাম বা লাং বার্ড। এই যে সেকেন্ড যেটা দেখতেছো এটা হচ্ছে হেপাটিক বার্ড। সেকেন্ড যে ডাইভার্টিকুলামটা এটা হচ্ছে কি হেপাটিক বার্ড। আমি সংক্ষেপে লিখতেছি কারণ লেখা লেখা পসিবল হইতেছে না। হেপাটিক, এটা হচ্ছে হেপাটিক বার্ড, ওকে। এটা হচ্ছে টিভি ডাইভার্টিকুলাম, এটা হেপাটিক বার্ড। এটা কি ভাইটাল এন্ড ডাক যেটা কানেক্ট করছে ইয়ক স্যাককে উইথ দা গাট টিউব। আচ্ছা, আর এই যে যে একটা মানে এক্সট্রা পোর্শন দেখা যাচ্ছে হাইন গাট থেকে উঠছে, এটা হচ্ছে অ্যালান্টয়েস, এটার নাম অ্যালান্টয়েস। জাস্ট এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, মেমোরাইজ করতে হবে যে আসলে কোন পার্ট গুলা কি। এই হচ্ছে অ্যালান্টয়েস। এখন এই যে লাং টিবি ডাইভার্টিকুলাম আর হচ্ছে খেয়াল করো, আর হলো টিবি ডাইভার্টিকুলামের ঠিক আগে এবং হেপাটিক ডাইভার্টিকুলামের ঠিক পরে দুইটা আমি দাগ দিছি। দাগ দিয়ে এখানে ফার্স্ট যে পার্টটুকু আমি বানাইছি এটা হচ্ছে, আচ্ছা অন্য কালি দেয়া করি, ফার্স্ট যেই পার্টটুকু আমি আলাদা করছি এই পার্টটুকু, এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গাট, ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল গাট, পিজি, ফ্যারেঞ্জিয়াল গাট। এরপরে সেকেন্ড যে পার্টটুকু বানাইছি এটা হচ্ছে ফোর গাট, এটা হচ্ছে ফোর গাট, ওকে। এরপরে আরেকটা লাইন দিছি মিড পোর্শন, এই যে এটা মিড পোর্শনে, ঠিক আছে, ঠিক অ্যালান্টয়েস আর হচ্ছে শেষ শেষ পর্যন্ত এখানে আর এখানের মিড পোর্শনে একটা দাগ দিছি, সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল লাইন। এটা হইতেছে তোমার এই পার্টটুকু তাহলে কি মিড গাট। মানে হিজিবিজি হইতেছে, একটু বুঝে নিও, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো। আর লাস্ট যে রিমেইনিং পোর্শনটা এটা হচ্ছে হাইন্ড গাট, হাইন্ড গার্ড, এটা হচ্ছে হাইন্ড গার্ড, ঠিক আছে। তাহলে ফার্স্টে পেলাম ফ্যারেঞ্জিয়াল গার্ড, তারপরে হচ্ছে ফোর গার্ড, তারপরে হচ্ছে মিড গার্ড, তারপরে হচ্ছে হাইন্ড গার্ড, হ্যাঁ। আরো কিছু নাম আছে এখানে, এখনো শেষ হয়নি, আরো দুইটা জিনিস আছে একটু খেয়াল করতে হবে। যে এই যে এখানে দেখাই, এখানে একটা মেমব্রেন আছে, ঠিক আছে, এখানে একটা মেমব্রেন আছে এইভাবে, এখানে একটা মেমব্রেন আছে, এখানেও একটা মেমব্রেন আছে এইভাবে, এটার সাথে আর কি, ঠিক আছে, এখানে শুধু মেমব্রেন কভার। এই সামনের দিকে মেমব্রেনটা এটার পরবর্তীতে রাপচার হয়ে যাবে, রাপচার হয়ে আমাদের হবে মুখ, আমাদের মুখ ও গহ্বর মানে বাক্য ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, এটাকে বলা হয় বাক্য ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। আবার পিচ এই হাইনগাটের এখানেও আছে একটা মেমব্রেন, সেটাকে বলা হয় ক্লোয়েকাল মেমব্রেন। এটা রাপচার হয়ে কি হবে আমাদের অ্যানাল ক্যানেল, অ্যানাল ওপেনিং হবে আমাদের, ঠিক আছে। ফার্দার এই হচ্ছে প্রিমিটিভ গাট টিউবের পার্টস গুলা, আসতে পারে ড্রয়েন লেভেল দ্য প্রিমিটিভ গাট টিউব এন্ড দেয়ার কি বলবো যে লেভেল মানে ড্রয়েন লেভেল করতে বলবে, ঠিক আছে, পার্টস গুলা। এই হচ্ছে প্রিমিটিভ গাট টিউব। আমি আবার একটু ইয়া করে দিই যে একটা প্রিমিটিভ গাট টিউব আমি ফার্স্ট ড্র করলাম এবং ফার্স্ট যে লাইনটা দিলাম আলাদা করার জন্য এটাকে চারটা ভাগে ভাগ করব। ফার্স্ট লাইনটা ইন জাস্ট ইন ফ্রন্ট অফ টিবি ডাইভার্টিকুলাম, আর একটা হচ্ছে হেপাটিক বার্ডের ঠিক পিছনে, এভাবে একটা মেজার করে আমি লাইন দিব। তারপরে একটা মিড পোর্শনে লাইন দিব, ফোর গাট, ফার্স্টে ফ্যারেঞ্জিয়াল গাট, ফোর গাট, মিড গাট, হাইন গাট, ঠিক আছে, এভাবে ভাগ করব। আর রিমেইনিং এখানে পোর্শনটা অ্যালান্টয়েস, এখানে হচ্ছে ভাইটাল এন্ড ডাক্ট যেটা ইয়ক স্যাককে কানেক্ট করছে, এটা হচ্ছে টিবি ডাইভার্টিকুলাম, এটা হেপাটিক বার্ড, ঠিক আছে। তাহলে হেপাটিক বার্ড থেকে নাম শুনে বোঝা যাচ্ছে কি আসবে, লিভার আসবে, ঠিক আছে। টিবি ডাইভার্টিকুলাম ওখান থেকে কি আসবে, বা লাং বার্ড থেকে কি আসবে, বুঝে নাম শুনে বোঝা যাচ্ছে লাংটা আসবে এখান থেকে। So, এই হচ্ছে গাট টিউবের কথাবার্তা। এই পর্যন্ত কার বুঝতে কোনো সমস্যা হয়েছে বলো তাহলে, কোনটা বুঝ না বুঝলে আমাকে বলো। বুঝছো সবাই, রাব্বি, জি প্রান্ত? ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আই এম মুভিং অন। এরপরে টপিকে যাই। যে তাহলে গাট টিপটা জাস্ট মাথায় রাখো। এখন আমি যাব, তোমরা তোমাদের অলরেডি পড়ছো যে এই কথাগুলো পড়ছো না, যে ফোর গার্ড, মিড গার্ড, হাইন গার্ড,
স্টমাকের ডেভেলপমেন্টের সময়, ওই ডিউডেনামের ডেভেলপমেন্টের সময় কথাগুলো পাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন আজকে মেইনলি পড়বো হচ্ছে ফোর গাটটা আর হচ্ছে মিড গাটটা। ঠিক আছে? হাইন্ড গাটটা অনেক কিছু, এটা আরেকদিন। তাহলে ফোর গাটে যাই আমরা। ফার্স্ট অফ অল একটু জেনে নিব যে বেসিক একটা জিনিস জেনে নিব যে যেটা অনেক মানে খুব বেশি দরকার হয় ভিসেরা ডেভেলপমেন্টের সময়। ফার্মাররা জিজ্ঞাসা করে যে বলো এটা কোত্থেকে আসছে, তখন বলতে হয় ম্যাম ফোরগাট থেকে আসছে, ফোরগাট অফ দি এন্ডোডার্ম থেকে আসছে। তো এই একটা ওভারভিউতে যাই যে আসলে কোন কোন অর্গান গুলো আমাদের জিআইটির ফোরগাট থেকে আসছে, কোনটা ফ্যারেঞ্জিয়াল গাট থেকে আসছে, কোনটা মিড গাট থেকে আসছে, আর কোনটা হাইন্ড গাট থেকে আসছে। এটাতে একটু যাই, এটা আমি স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে এই যে ধরো আমি একটু ড্র করি। ধরো এটা হচ্ছে, আচ্ছা রেড পেন দিই। ধরো এই হচ্ছে ইসোফেগাস, এই হচ্ছে তোমার স্টোমাক, এই হচ্ছে তোমার স্টোমাক ধরো, এই হচ্ছে ধরো ডিউডেনাম শুরু হইছে। এই ডিউডেনামের ফার্স্ট পার্ট আঁকাই, সেকেন্ড পার্ট আঁকাচ্ছি, দেন হচ্ছে থার্ড পার্ট, ফোর্থ পার্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইসোফেগাস উপরে, হ্যাঁ। আচ্ছা, তোমরা সবাই জানো ডিউডেনামের এই মিড পোর্শনে, ঠিক আছে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে একটা জায়গা আছে, এটাকে বলা হয় মেজর ডিউডেনাল প্যাপিলা। নাম শুনছো হয়তো। মেজর ডিউডেনাল প্যাপিলা, ডিউডেনামের ইন্টেরিয়র অফ দি সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনাম তোমরা অনেক কিছু পাবা। মেজর ডিউডেনাল প্যাপিলা, মাইনর ডিউডেনাল প্যাপিলা, পিকা সার্কুলারিস, পিকা সেমি সার্কুলারিস, পিকা লংগিটুডিনালিস, পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, এই জিনিসগুলো পাবা। তাহলে ওখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, যেখানে হচ্ছে কি হয়, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর হচ্ছে বাইল ডাক্ট, এই দুইটা মিলে ভ্যাটার অফ অ্যাম্পোলা বা অ্যাম্পোলা অফ ভ্যাটার বা আরেকটা কি যেন নাম আছে, ওইটা আইসে এখানে ওপেন করে, ড্রেন করে। ঠিক আছে? মেজর ডিউডেনাল প্যাপিলা। এই মেজর ডিউডেনাল প্যাপিলা আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত আমাদের ডেভেলপমেন্টটা কোত্থেকে আসবে? আপ টু মেজর ডিউডেনাল, ফ্রম দি ইসোফেগাস আপ টু দা মেজর ডিউডেনাল প্যাপিলা, এই পর্যন্ত আমার এই জিনিসগুলা স্টোমাক সহ এই পর্যন্ত আসবে কোত্থেকে? ফোরগাট থেকে। ঠিক আছে? ফোরগাট থেকে আসবে। তাহলে সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনামের আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত ফোরগাট থেকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে পাইলাম এটা ফোরগাট। আমি যদি একটু লিখে দিই, ধরো যে একটা মিনিট। আচ্ছা, তাহলে আমি ফ্রম ফোরগাট, ফ্রম ফোরগাট কি কি আসবে? আসবে হচ্ছে তোমার, দেখো ফোরগাটের ওখানে দুইটা ডাইভার্টিকুলাম পাইছিলাম আগে, তাই না? একটা হচ্ছে তোমার আচ্ছা দাঁড়াও, এখানে আছে কি, আচ্ছা না, ওয়েট, এই যে খেয়াল করো, এই ফিগারটা খেয়াল করো, দেখতেছো? এই যে এই ফিগারটা দেখো, এই যে ফোরগাটটা না, এই ফোরগাটের মধ্যে কিন্তু দুইটা ডাইভার্টিকুলাম আছে। একটা হচ্ছে আগে বলছি টিবি ডাইভার্টিকুলাম, আর একটা হচ্ছে হেপাটিক ডাইভার্টিকুলাম, তাই না? হেপাটিক ডাইভার্টিকুলাম, তাহলে এখান থেকে আসবে কি রেসপিরেটরি সিস্টেম, টিবি ডাইভার্টিকুলাম থেকে মানে লাং, আর এখান থেকে আসবে কি আমাদের মানে হেপাটিক মানে লিভারটা আসবে। ঠিক আছে? এছাড়া আরো অনেক কিছু আসবে, জাস্ট ডেরিভেটিভস গুলোর নাম একটু মনে রাখবা, আমি লিখতেছি। তাহলে এক নম্বর আসবে কি রেসপিরেটরি সিস্টেম, যেহেতু ডাইভার্টিকুলামটা ওখানেই পড়ছে, ফোরগাটে আছে, রেসপিরেটরি সিস্টেম। নাম্বার টু কি আসবে? ধরো ইসোফেগাস, এরপরে ইসো ইসোফেগাস, এরপরে আসবে কি স্টোমাক, স্টোমাকটা আসবে। এরপর আসবে ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, পুরোটাই আসবে, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ওকে, আরেকটা কি আসবে? সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনাম আপ টু এই যে মেজর ডিউডেনাল প্যাপিলা, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম আপ টু
মেজর আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা। ওকে, এইগুলো আসলো নরমালি। আরো কিছু আসবে এখানে, খেয়াল করো, আমি পাশে লিখতেছি। যেমন হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে লাংটা বলছি আসবে, এরপরে লিভারও আসবে, সাথে প্যানক্রিয়াসটাও আসবে। সাথে প্যানক্রিয়াসটাও আসবে, হ্যাঁ। আরেকটা কি আসবে, ধরো প্যানক্রিয়াস আর লিভারের সাথে আরেকটা কি জিনিস থাকে, গল ব্লাডার থাকে, এই গল ব্লাডারও আসবে। কোত্থেকে আসবে এগুলো? ফোরগাট থেকে, ফোরগাট। তাহলে গল ব্লাডার আসবে, লিভারও আসবে, প্যানক্রিয়াস আসবে, আর ওই আমাদের লিভারের মধ্যে যে এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস আছে না, এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, অ্যাপারেটাস, ইন্ট্রা হ্যাপাটিক এক্সট্রা হ্যাপাটিক দুইটাই আছে। তোমরা যখন বাইলের পাথওয়ে পড়বা তখন পাবা এগুলা। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো যা লিখলাম এখানে, ঠিক এই জিনিসগুলো আসে কোত্থেকে? ফ্রম দি ফোরগাট থেকে। এরপরে, হ্যাঁ, ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো? এরপরে আমরা যাই ডেরিভেটিভস অফ মিড গাট। 2 নাম্বার মিড গাটটা যদি একটু ড্র করি, যে কোন পর্যন্ত, ধরো এই যে আমি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম আঁকাইলাম, এই হচ্ছে সেকেন্ড পার্ট, ধরো এই হচ্ছে থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এই হচ্ছে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এই পর্যন্ত বলছি, এই পর্যন্ত বলছি কোত্থেকে আসবে? ফোরগাট থেকে আসবে। তাহলে এখান থেকে শুরু করে, মানে আফটার, মানে হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, এখান থেকে শুরু করে সেকেন্ড পার্ট, মানে রিমেইনিং সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এই হোল। আর কি আসবে? এই যে এখানে সিকাম আছে, তারপর অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল। ঠিক আছে, সমস্যা করতেছে। এই হচ্ছে অ্যাপেন্ডিক্স। বুঝছো? আমার ফিগার গুলা বুঝতেছো তো? কি বললাম, এই পর্যন্ত আসছে ফোরগাট থেকে পর্যন্ত, ফোরগাট পর্যন্ত। বাকি রিমেইনিং এখান থেকে এই রিমেইনিং সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনাম, দেন সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, এই যে ট্রান্সভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানালের আপ টু কোন পর্যন্ত? অ্যানাল ক্যানালের আপ টু ডেন্টেড লাইন অথবা পেকটিনেট লাইন পর্যন্ত। ডেন্টেড লাইন, ডেন্টেড লাইন অর পেকটিনেট লাইন, যেটাই তোমরা বলো, এই পর্যন্ত আসবে আমাদের ওই আচ্ছা, এই পর্যন্ত টোটালটা আসবে না, এই যে রাইট ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত। ঠিক আছে, রাইট টু থার্ড পর্যন্ত আসবে। ধরো এই হচ্ছে ট্রান্সভার্স কোলন, তো এই ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত আসবে, ফ্রম এখান থেকে এখান পর্যন্ত আসবে কোত্থেকে? আমার এই পর্যন্ত আসবে কোত্থেকে? মিডগার্ড থেকে। এরপর ট্রান্সভার্স কোলনের এটা গেল রাইট টু থার্ড, আর ওই বাকি রইল ওয়ান থার্ড, লেফট ওয়ান থার্ড। ঠিক আছে, লেফট ওয়ান থার্ড, তারপরে হচ্ছে যে সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানালের আপ টু ডেন্টেড লাইন পর্যন্ত আসবে কোত্থেকে? হাইনগার্ড থেকে, হাইনগার্ড, হাইন্ড গার্ড। বুঝছো এই ব্যাপারগুলো? তিনটা ভাগে ভাগ করলাম, পুরোটা জিআই থেকে তিনটা ভাগে ভাগ করে তার ডেভেলপমেন্টটা একটা জেনারেল ডেভেলপমেন্ট কোত্থেকে আসছে এটাই মানে জিজ্ঞাসা করে। ঠিক আছে, যে মিডগার্ড থেকে কতটুকু আসছে, ফোরগার্ড থেকে কতটুকু আসছে বলো। তোমাকে তো বলতে হবে মিডগার্ড কোত্থেকে আসছে, যে আফটার মেজর ডিউডেনাল প্যাপিলা দেন আপ টু দা রাইট টু থার্ড অফ দি ট্রান্সভার্স কোলন comes from midgut, then left one third of the transverse colon up to the dentate line of the anal canal comes from hindgut. ঠিক আছে, আচ্ছা, এখন একটু লিখে ফেলি তাহলে। ফোর গার্ডেরটা তো লিখলাম, এখন একটু মিড গার্ডেরটা লিখে ফেলি, যে কি কি আসতেছে। খেয়াল করো, যে মিড গার্ড থেকে আসতেছে বললাম কি সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনামের রিমেইনিং পোর্শন। আচ্ছা, ফ্রম মিড গার্ড কি আসতেছে? সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম রিমেইনিং পোর্শন, হ্যাঁ, পরের পোর্শনটুকু আর কি।
লেখা খুবই হইতেছে, একটু বুঝা নিও। রিমেইনিং পোর্শন। ওকে, এরপরে থার্ড অ্যান্ড ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনাম এটাও আসবে। থার্ড অ্যান্ড ফোর্থ পার্ট অফ ডিউডেনাম, ঠিক আছে। এরপরে আসবে কি তোমার সিকাম আর অ্যাপেন্ডিক্স। সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স। এরপর আসবে কি ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত। ট্রান্সভার্স টিসি, ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত। এই হচ্ছে আমাদের ডেরিভেটিভস অফ মিডগাট, এগুলো আসবে, ঠিক আছে। এই কয়টা জিনিস আসবে মিডগাট থেকে। এরপর আমরা যাই হাইনগাটে। হাইনগাটে একটু যাই আমরা, 3 নম্বর হাইনগাট। হাইনগাট থেকে কি কি আসতেছে? যে লেফট ওয়ান থার্ড অফ দি ট্রান্সভার্স কোলন, লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন। তারপরে আসবে কি ওই যে ডিসেন্ডিং কোলন। তারপরে আসবে হচ্ছে তোমার সিগময়েড কোলন। তারপরে আসবে হচ্ছে কি রেকটাম। অ্যানাল ক্যানেলের কোন পর্যন্ত? পেকটিনেট লাইন পর্যন্ত। অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন। আমি লিখেই দিলাম এভাবে, জাস্ট নোট করে ফেলো কিভাবে কোত্থেকে আসছে, জাস্ট এগুলো জানলে হবে, ঠিক আছে। এই এই হচ্ছে ডেরিভেটিভস। তোমাকে ভিসার ধরে জিজ্ঞাসা করবে যে আচ্ছা স্মল ইন্টেস্টাইন ধরলা, এখানে কি আছে? তুমি বলবা যে ম্যামবাসার, জেজোনাম আছে, আইলিয়াম আছে। তারপরে বলবে যে জেজোনাম বা আইলিয়াম তাহলে কত দূর, কোনটা কত কোত্থেকে আসছে? তখন বলবা যে জেজোনামের রাইট টু থার্ড বা রাইট টু থার্ড ট্রান্সভার্স কোলন পর্যন্ত আসছে হচ্ছে আমাদের, মানে জেজোনাম পুরোটাই আসছে হচ্ছে ফোরগাট থেকে। যখন হচ্ছে তুমি লার্জ ইনস্ট্রাম উঠাবে তখন বলবো রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন আসছে আমাদের মিডগাট থেকে, আর বাকি পোর্শন আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত আসছে হাইন্ডগাট থেকে, ঠিক আছে। এইভাবে বলবা। আর স্টমাক বা ইয়া ধরলে ওগুলা কোত্থেকে আসছে? ফোরগাট থেকে। জাস্ট এই নলেজটা মাথায় নিয়ে নাও। আচ্ছা, এরপরে আমরা যাই নেক্সট কোশ্চেনে। একটা মিনিট এখন দেখাই। দেখো এগুলো দেখে ফেলছি অলমোস্ট। আচ্ছা, আচ্ছা এখন আমরা অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা আর্টারি সাপ্লাই একটু দেখি। যে এই যে তুমি একটা ভিসা ধরবা সাপোজ, তুমি এমনি বলে দিতে পারবা যে এটা আর্টারি সাপ্লাই কোত্থেকে আসতেছে। তোমার যদি ধরা হয় যে রেকটামের আর্টারি সাপ্লাই কোত্থেকে আসতেছে, তুমি অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট বলে দিতে পারবা যে এটা, একটা কথা বলে দিতে পারবা যে এটা ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে আসতেছে। হ্যাঁ, তো এর জন্য ডেভেলপমেন্ট অনেক ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চাই, নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই সব চাই। তো এটা একটু জানতে হবে। দেখো এই পুরো গাট টিউবটা, ডেভেলপিং গাট টিউব আমি এখানে আঁকাইছি। এই যে ইসোফেগাস, এই যে ডাইলেটেড পোর্শন স্টোমাক, দেন ডিউডেনাম, দেন মিড গাট, এই যে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো আসার পর রেকটাম, অ্যানাল ক্যানাল, এই পর্যন্ত। তাহলে এই হচ্ছে পাশে ধরো অ্যাবডোমিনাল লেভারটা, এই লালটা অ্যাবডোমিনাল লেভারটা। আমরা জানি অ্যাবডোমিনাল লেভারটার ভেন্ট্রাল তিনটা ব্রাঞ্চ আছে, তাই না? একটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, একটা সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, একটা ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আমাদের যে হোল গাটটা আছে, এই গাটটা সাপ্লাই দিবে ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দি অ্যাবডোমিনাল লেভারটা। তাহলে কোন পর্যন্ত কে দিবে? তিনটার কথা তো বললাম, তিনটা ব্রাঞ্চ। আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা কোত্থেকে আসছে? আসছে কাউন্টস ফ্রম ফোরগাট থেকে আসছে, তাই না? ফোরগাট থেকে আসছে আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা। এই পর্যন্ত আমার ব্লাড সাপ্লাই দিবে হচ্ছে, এই ফোরগাটকে সাপ্লাই দিবে সিলিয়াক ট্রাঙ্ক। হুম, এরপরে মেজর ডিউডেনাল প্যাপিলা থেকে শুরু করে আপ টু রাইট টু থার্ড অফ দি ট্রান্সভার্স কোলন, ঠিক আছে। ধরো এখানে, ধরো এখানে রাইট টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন হবে। এই পর্যন্ত সাপ্লাই দিবে কে? সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এরপর রাইট টু থার্ড পরে কি লেফট ওয়ান থার্ড উইথ ট্রান্সভার্স কোলন আপ টু ডেন্টেড লাইন বা পেকটিনেট লাইন পর্যন্ত সাপ্লাই দিবে কে? ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে তুমি এখন বলে দিতে পারবা খুব সহজেই, তোমাকে যদি ধরে যে স্টোমাকের আর্টারি সাপ্লাই বলো, তুমি আর কিছু না বলতে পারলে অ্যাটলিস্ট বলতে পারবা সিলিয়াক ট্রাঙ্ক থেকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। কারণ এটা ডেরিভেটিভস অফ ফোরগাট, এর জন্য। একটা মজার বিষয় হচ্ছে যে ডিউডেনাম,
ডিউডেনাম এমন একটা অর্গান যেটা কিন্তু দুইটা জায়গা থেকে ডেভেলপ করছে, খেয়াল করছো? আবার ট্রান্সভার্স আবার হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন, ওইটাও কিন্তু দুইটা জায়গা থেকে ডেভেলপ করছে। আমি একটু দেখাই এখানে। ধরো এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, এটা সেকেন্ড পার্টের এই যে মেজর ডিউডেনাম প্যাপিলা, এরপরে থার্ড পার্ট, এরপরে হচ্ছে ফোর্থ পার্ট। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত বলছি আসছে ফোরগাট থেকে। তাহলে এখানে সাপ্লাই দিচ্ছে ডিউডেনামে কে? সিলিয়াক ট্রাঙ্ক। কিন্তু দেখো ডিউডেনামের বাকি অংশ সাপ্লাই দিচ্ছে কে? সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, তাই না? তার মানে এটা দুইটা জিনিস দিয়ে সাপ্লাই পাচ্ছে, কিন্তু স্টোমাক তো আসছে শুধুমাত্র ফোরগাট থেকে, ও কিন্তু সাপ্লাই পাচ্ছে শুধুমাত্র সিলিয়াক ট্রাঙ্ক দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আবার ট্রান্সভার্স কোলন, আবার এই যে তোমার অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, তাই না? আমরা বলছি কি ট্রান্সভার্স রাইট টু থার্ড পর্যন্ত আসে মিড গার্ড থেকে, তাহলে এটা সাপ্লাই দিবে কে? সুপিরিয়র মেজেন্টারি আর্টারি। আবার লেফট ওয়ান থার্ড বাকি পোর্শনটুকু কোথেকে আসে? হাইনগাট থেকে আসে, তাহলে হাইনগাটের ব্লাড সাপ্লাই কি? ইনফিরিয়র মেজেন্টারি আর্টারি। দেখছো? তাহলে মানে ওরও ব্লাড সাপ্লাই, লার্জ ইন্টেস্টাইনের ব্লাড সাপ্লাইও দুইটা সোর্স থেকে আসে, একটা সুপিরিয়র মেজেন্টারিক, একটা ইনফিরিয়র মেজেন্টারিক। তেমনি ডিউডেনামের দুইটা সোর্স থেকে আসে। ঠিক আছে, এই একটু জানতে হবে। আর বাকিগুলা ইন্ডিভিজুয়াল যদি ধরে ডিসেন্ডিং কোলনের আর্টারি সাপ্লাই কি বলতে পারবা? ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি। যখন আর্টারি সাপ্লাই পড়বে তখন দেখবা মেইন ব্রাঞ্চটা থাকে এগুলা। হ্যাঁ, আচ্ছা, এই গেল অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড আমাদের আর্টারি সাপ্লাই। এখন আসি একটু একটা ডেভেলপমেন্ট জিআইটি। তোমার মনে করো তুমি এক্সাম হলে গেছো, তোমার কিচ্ছু মনে নাই, তোমাকে ধরছে সাপোজ, ধরছে লার্জ ইন্টেস্টাইনের ডেভেলপমেন্ট, বা ধরছে তোমাকে সিগময়েড কোলন অ্যানাল ক্যানালের ডেভেলপমেন্ট সাপোজ, অথবা স্টোমাকের। জিআইটির একটা বেসিক ডেভেলপমেন্ট সোর্স আছে, এটা জানলেই এনাফ। ঠিক আছে, এখান থেকে দেখবা যে সব এগুলাই। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমি কি বলছিলাম তখন শুরুতে, যে সবকিছু এন্ডোডার্ম থেকে আসে না, অনলি 80% আসে, বাকি 20% আসে কোত্থেকে? স্প্ল্যাঙ্কনোপ্লেট লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। তাহলে দেখো, নাম্বার 1 হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, epithelial glands of GIT. It may be stomach, it may be esophagus, it may be duodenum, it may be jejunum ileum, whatever. সবকিছুই কোত্থেকে আসবে? লাইনিং এপিথেলিয়াম এবং epithelial glands of GIT viscera কোত্থেকে আসবে? এন্ডোডার্ম অফ দি ওই জায়গা। কেমনে বললাম ওই জায়গা মানে কি? যে ওই অর্গানটা কোত্থেকে আসতেছে তুমি একটু খেয়াল করবা। স্টোমাক কোত্থেকে আসে? ফোরগাট থেকে আসে, তাহলে তুমি স্টোমাকের বেলায় বলবা কি? এন্ডোডার্ম অফ দি ফোরগাট। কথা বুঝছো? যদি তোমার বলে যে আচ্ছা ইয়া বলো, কি জানো, জেজোনাম আইলিয়াম, এটার ডেভেলপমেন্ট কোত্থেকে, তখন তুমি বলবা এন্ডোডার্ম অফ দি মিডগাট, কারণ এটা মিডগাট থেকে আসে। যদি বলে রেকটাম কোত্থেকে আসে, তখন বলবা লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াল গ্ল্যান্ডস অফ জিআই অফ রেকটাম। এই জিআইটি ভিসের জায়গায় ওই অর্গানের নামটা লাগাবা, এটা একটা সূত্র। তাহলে অফ রেকটাম কামস ফ্রম এন্ডোডার্ম অফ দি হাইনগাট, কারণ রেকটামটা হাইনগাট থেকে আসছে। খেয়াল করছো কথা? এটা বুঝছো তোমরা সবাই? হ্যালো? জি ভাই, একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি কি যে জিআইটির ক্ষেত্রে একটা কমন একটা সূত্র আছে, ডেভেলপমেন্ট। ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করে সাপোজ স্মল ইন্টেস্টাইন ভিসারাটা, ওখানে কিন্তু দুইটা জিনিস আছে, স্মল ইন্টেস্টাইন জেজুনাম আছে, আইলিয়াম আছে। হ্যাঁ, তো তোমাকে যদি জিজ্ঞাসা করে এটা ডেভেলপমেন্ট বলো, তখন তুমি বলবা কি? যে লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াল গ্ল্যান্ডস, লাইনিং এপিথেলিয়াম এবং এপিথেলিয়াল গ্ল্যান্ডস কামস ফ্রম, এই যে লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াল গ্ল্যান্ডস অফ, তোমার হাতে যে স্টোমাক মানে ভিসেরাটা থাকবে, ওই ভিসেরার নামটা বলবা এখানে জিআইটি ভিসেরার জায়গায়। তাহলে লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াল গ্ল্যান্ডস অফ স্মল ইন্টেস্টাইন কামস ফ্রম এন্ডোডার্ম অফ দি মিডগাট, এন্ডোডার্ম অফ দি মিডগাট। কারণ কি? স্মল ইন্টেস্টাইনটা মিডগাট থেকে আসছে, জেজুনাম আইলিয়াম। তোমাকে যদি স্টোমাক ধরে বলে এটার ডেভেলপমেন্ট বলো, তুমি বলবা যে লাইনিং এপিথেলিয়াম and epithelial glands of stomach, GIT ভিসের জায়গায় of stomach comes from endoderm of the foregut, কারণ স্টোমাকটা একটা ফোরগাটের অর্গান। ঠিক আছে, এখন বুঝছো? যেটাই জি ধরবে ভাই। ওই খেয়াল রাখবা যে কোন রিজিয়নের অর্গান, এটা কি হাইনগাট থেকে আসছে নাকি ফোরগাট থেকে আসছে না মিডগাট থেকে। খালি এই জায়গাটা লাগাই দিবা, ফোরগাট, মিডগাট, হাইনগাট, আর কাউন্টস ফ্রম এন্ডোডার্ম অফ দি ফোরগাট। আমাদের মোস্ট অফ দ্য লাইনিং এপিথেলিয়াম কোত্থেকে আসে? এন্ডোডার্ম থেকে আসে, যে কোনো ভিসেরার। আর মাসেল, ভেসেল, কানেকটিভ টিস্যু, একটা ভিসেরার তো অনেক কিছু থাকে, তোমরা স্টোমাকে পড়ছো আউটার লঙ্গিচুডিনাল মাসেল, হ্যাঁ, ইনার কি ইনার সার্কুলার, আর আবার ইনার মোস্ট অবলিক।
তো এগুলো স্মুথ মাসেল। সো এই মাসেল গুলা, ভেসেল গুলা, কানেকটিভ টিস্যু সবই আছে একটা ভিসেরাতে। এইগুলা কোত্থেকে আসবে? স্প্ল্যাঙ্কনোপোডিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট অফ মেজোরাম থেকে। ঠিক আছে? এই যে স্প্ল্যাঙ্কনোপোডিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে, এই পোরশন থেকে আসবে। এই পার্ট থেকে, হ্যাঁ? এ হচ্ছে একটা জিআইটির, এটা কমন ফর অল ভিসেরা। তারপরে কিছু ব্যতিক্রম আছে, যখন আলাদা আলাদা পড়বা ওগুলো তো আমি বলার সময় নাই, ওগুলো জাস্ট পড়ে নিবে। বাট এটা কমন ফর অল ভিসেরা। ঠিক আছে? ওকে, এটা গেল। এরপরে নেক্সট যাই। এখন একটু ডেভেলপমেন্টে ঢুকি, যে ইসোফেগাসটা কিভাবে, স্টোমাকটা কিভাবে ডেভেলপ করতেছে। ফার্স্টে ইসোফেগাস তেমন ডেভেলপমেন্ট কোনো এখানে ইয়া নাই। আচ্ছা, আরেকটা কথা বলে নি একটু, এখানে একটু মিস হয়েছে এটা, যে এই যে ফোর গাটটা বলছি না, এই যে ফ্যারেঞ্জিয়াল গাট, প্রথম যে পার্টটুকু, এই ফ্যারেঞ্জিয়াল গাট থেকে কি আসবে? নামেই বোঝা যাচ্ছে ফ্যারিংস আসবে। ঠিক আছে? আর কিচ্ছু না, এখান থেকে ফ্যারিংসটা শুধু আসবে। হ্যাঁ, ফ্যারিংস আসবে, আর কিচ্ছু না। আর বাকিগুলো তো বলছি, এটা একটু বলে দিলাম। ওকে, এখন আসো যে তোমার ইয়াতে, স্টোমাকের ডেভেলপমেন্ট আর ইসোফেগাস। ইসোফেগাস কিছুই না, ইসোফেগাস ওই যে ফোরগাটের যে ডাইলেটেড পার্টটুকু আছে, এই যে এখানে, এটার পরে হয়, এখান থেকে এই যে এখান থেকে হয় আর কি, ফোরগাট থেকে একটা ডাইলেট হইতে হইতে এরকম একটা অবস্থা হয় এক সময়। গাটটা, ডেভেলপিং গাটটা এমন থাকে যে একটা ডাইলেশন এখানে অ্যাপিয়ার করে, এখানে ডাইলেটেড হয়, ওখানে হয় স্টোমাক হয়, ওখানে রেকটাম হয়, এভাবে হয় আর কি, বুঝছো? সো এই যে প্রথম যে পার্টটুকু, এটা কি করে? ডেভেলপিং ইসোফেগাস বলা হয়, যে যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি শুড ইলংগেটেড, নিচের দিকে গ্র্যাজুয়ালি চলে যায়। এবং আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম, একটা মেসোডার্মাল শিট। সেপ্টাম ট্রান্সভার্সাম নামটা শুনছো ইয়ার ডেভেলপমেন্টের সময়, ডায়াফ্রামের ডেভেলপমেন্টের সময়? তো আমাদের এখানে একটা ওই ইসোফেগাস আর স্টোমাক এই লেভেলের সেপ্টাম ট্রান্সভার্সাম আছে। সেপ্টাম ট্রান্সভার্সাম নাথিং বাট, ম্যাচিউর হয়ে গেলে এই সেপ্টাম ট্রান্সভার্সামটা কি হয়ে যায়? ডায়াফ্রাম হয়ে যায়। ডায়াফ্রাম, diaphragm is a partition, musculoapneutic partition between the abdomen and thorax. এই যে abdomen আর thorax এর যে পার্টিশনটা, এটাই হচ্ছে ইন্টারইউটেরাইন লাইফে থাকে সেপ্টাম ট্রান্সভার্সাম, এখান থেকে ডায়াফ্রামটা আসবে। ঠিক আছে? ওকে,